মামুন, তোমার পড়ালেখা খুব ভালো আছে, জি, কিন্তু শুধু পড়া নয়, এই শিক্ষাকে জীবনে কাজে লাগাতে হবে এবং মানুষকে ভালো পথে ডাকার দায়িত্ব তোমারও। ঠিক আছে হুজুর, আমি আপনার কথাগুলো মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি জানি মামুন তুমি পারবে। ঠিক আছে হুজুর, তাহলে আজ আসি। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। কালকে হুজুর বলেছিল, মামুন, তোমার পড়ালেখা খুব ভালো আছে, কিন্তু শুধু পড়া নয়, এই শিক্ষাকে জীবনে কাজে লাগাতে হবে এবং মানুষকে ভালো পথে ডাকার দায়িত্ব তোমারও। চাচাকে কি বলবো? ঠিক আছে, বলেই দেখি একবার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি মামুন কিছু বলবে? জি চাচা, এখন আপনি কি খুব ব্যস্ত নাকি? হ্যাঁ, আমি একটু কাউন্সিলে যাবো। না বলো, কি কিছু বলবে? বলছিলাম কি, এখন তো আসরের আজান হয়ে গেছে, চলে না নামাজ পড়ে আসি। না, আমার ওখানে এতে কাউন্সিলে কাজ আছে, আমি একটু কাজে যাবো। চাচা, কাজ তো আপনি এসেও করতে পারবেন, চলে না নামাজটা পড়ে আসি। তাছাড়া কালকে হুজুর বলেছে, যারা নামাজ পড়ে না তারা গুনাহগার। হিন্দু এবং মুসলমানের মধ্যে পার্থক্য তো নামাজে। ও তো বাবা, আর অত বুঝ দিতে হবে না, আমরা তো বুঝি। ও পরে নামাজ পরে পড়া যাবে। আমি একটু কাজ আছে, কাজে চলে যাচ্ছি, আমি কাউন্সিলে যেতে হবে। মামুন, জি হুজুর। তোমার যে বলিলাম যে মানুষের দাওয়াত দিতে নামাজে, তার দাওয়াত দিছো? আসলে চাচাকে বলছিলাম, কিন্তু চাচা মসজিদে আসতে চাই না। না না, তুমি ভালো করে বুঝাই বললে ইনশাল্লাহ সে আসবে। আর বারে বারে দাওয়াত দিতে, একটা মানুষের একবারে না, বারে বারে নামাজের দাওয়াত। আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় নামাজের দাওয়াত দিচ্ছে, এই জন্য আমরা বারে বারে একটা মানুষের দাওয়াত দিই। ঠিক আছে হুজুর, আমি চাচাকে আবার বুঝিয়ে বলবো। চাচা, আপনি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি একটু সামনে যাচ্ছিলাম। হুজুর আমার সাথে একটু আপনাকে যেতে বলেছে। কি সমস্যা কি? এমনি যেতে বলেছে, একটু দেখা করতে বলেছে। না, এই যে এত টাকাটা কি সমস্যাটা কি? চলো যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। কে মামুন তোমার সাথে? চাচা আসছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো একজন রাজনীতিবিদ, আপনার তো সময় থেকে নামাজ পড়ার, তো ভাই কি নামাজ পড়তে হয় না? নামাজ তো পড়তেই হবে ভাই দেন, মরি আমরা একদিন যাব। আল্লাহ তাআলা বলেছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী একজন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সালাত মুসলমান এবং হিন্দুদের মধ্যে পার্থক্য। আর সালাতু মিফতাহুল খাজানা, নামাজ রিজিকের ভান্ডার, চাবি। অত পেরেশানি ছোটাছুটি করা লাগে, নামাজ পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আপনি যে দল করেন না, নামাজ আপনাকে প্রত্যেকটা খারাপ কাজ থেকে ফিরে, আপনার নামাজ পড়তে হবে আপনার। আচ্ছা ঠিক আছে, আর নামাজ পড়বো ইনশাল্লাহ। কোথায় আমি আসলে একটা ভুলের মধ্যে ছিলাম, যা করেছি হুজুর আমার জন্য দোয়া করবেন। এবার থেকে নামাজ কাজা করবো না, নামাজ পড়বো। তাহলে আমরা সবাই মুসলমান 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, হ্যাঁ, যে দল করি না কেন। হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। যাক, যা করছি আল্লাহ আপনার হিদায়াতের রাস্তা দিক এবং হিদায়াতের পথে আপনার তাওফিক দিন। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের